দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ আর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিয়েছেন তিনি। তাকে অভিনন্দন জানিয়েছেন সরকারি দল, বিরোধী দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্রপতি হিসেবে তার কাছে প্রত্যাশা দল মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা পালন করবেন তিনি। বিস্তারিত মোহাম্মদ হুসাইনের রিপোর্টে। আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের রক্ষণ। বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। ছাত্রজীবন থেকে রাজনীতিতে পথ চলা, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, দীর্ঘ রাজনৈতিক জীবনে পেরিয়েছেন নানা চড়াই উতরায়। বিএনপির দুঃসময়ে দলের মহাসচিব হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার এই নতুন পথ চলায় তাই উচ্ছ্বসিত দীর্ঘদিনের সহযোদ্ধারাও। তিনি দলনিরপেক্ষভাবে সকল ধরনের পলিটিক্যাল ডিভাইড এবং অভ্যন্তরীণ সামাজিক যে ফ্র্যাকচার বা অন্যান্য যা কিছু আছে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন, সেই অঙ্গীকার ইতিমধ্যেই তিনি করেছেন। আজকে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং গণতন্ত্র আজকে আরেক ধাপ এগিয়ে গিয়েছে। রাষ্ট্রপতি পদে তার আসীন হওয়াকে কেবল রাজনৈতিক পদোন্নতি হিসেবে দেখতে নারাজ বিরোধী শিবিরও। তাদের ভাষায় দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে মির্জা ফখরুলের ভূমিকার একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এই দায়িত্ব। যেহেতু তিনি পুড় খাওয়া মানুষ, আমরা আশা করব দেশ এবং জাতির প্রতি তার কাছ থেকে অন্তত কোনো ইনসাফের ব্যতিক্রম কিছু হবে না। তিনি ইনসাফের ভিত্তিতেই সবার সাথে আচরণ করবেন এবং এই শপথটাও আজকে ইনি নিয়েছেন। এইটাই আমার কাছে আজকের মুহূর্তে মনে হচ্ছে যে কঠিন সময়ের একজন রাজনৈতিক সহকর্মী তিনি আজকে প্রেসিডেন্টের আসনে মূল্যায়িত হয়েছেন। এটা আমার জন্য আনন্দের বিষয়। দলীয় রাজনীতির পরিচয়ের বাইরে এখন তিনি পুরো রাষ্ট্রের অভিভাবক। রাষ্ট্রপতি হিসেবে তার কাছে প্রত্যাশা সংবিধানের মর্যাদা রক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে নিরপেক্ষ ভূমিকা রাখবেন তিনি। ফখরুল ইসলাম আলমগীরের বহুবিধ বর্ণোজ্জ্বল এক ওনার জীবন আছে। উনি শিক্ষকতা করেছেন, মুক্তিযুদ্ধেও ছিলেন, স্থানীয় সরকারের নেতৃত্ব দিয়েছেন। উনি একটি অগ্রাধিকার দেয়া। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা।